হাই ফ্রেন্ড, আমি চিকেন বিরিয়ানি দেখাবো আপনাকে করে কি কি লাগে সেটা আমি দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি 1 কিলো ডোমেস্টিক নিয়েছি, তাতে 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি, 2 চামচ নুন, 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, হাফ চামচ হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, আর 1 চামচ বিরিয়ানি মশলা দিচ্ছি, আর 100 গ্রামের মতন টক দই নিয়েছি। 2 মিনিটের মতন এটা মিক্স করে নিয়েছি। 1 ঘন্টা আমি ম্যারিনেট করতে দেবো এটা। 1 ঘন্টা পর 100 গ্রাম রিফাইন্ড অয়েল নিয়েছি, তাতে 4টা আলুকে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ওটা হাফ চামচ নুন, হাফ চামচ জাফরান দিয়ে দিচ্ছি, আপনি চাইলে হলদিও দিতে পারেন। এটা চামচা করে নেড়ে নিচ্ছি। আমি 5 থেকে 7 মিনিটের মতন এটা হাই ফ্লেমে অর্ধেক এটা সিদ্ধ করে নেবো, পুরো সিদ্ধ করবো না, চিকেনের সাথে দেবো বলে। আমি 4টে পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, সেটা ওই তেলেতেই দিয়ে দিচ্ছি। আর বাড়তি আমি তেল দিই না, ওটা মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে করবো না, জ্বলে যাবে। ওটা লাল করে নেব। তারপরে আমি ভাতটা রান্না করে নেবো 2 মিনিটের মতন। আমি পানি দিয়েছি, তাতে পানিটা আমার ফুটে গেছে, মানে আমি এটা কমিয়ে রেখেছি গ্যাসটা। তারপরে একটা তেজপাতা, 5-6টা গোলমরিচ, 4-5টা লং, হাফ জাবেত্রী, একটা লং, আর হাফ ছোট মানে হাফ বড় এলাচ, 3টে ছোট এলাচ, একটা নেবুকে নিচড়ে দিয়েছি, 1 চামচ তেল দিয়েছি, তেল দিয়ে 4 চামচ নুন দিয়েছি। তারপরে দিয়ে এটা চামচ করে নেড়ে নিচ্ছি। 900 গ্রামের মতন আমি নাপিস বাসমতি রাইস নিয়েছি, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, রেখে দিয়ে দিচ্ছি। এটা হাই ফ্লেমে আমি 10 থেকে 12 মিনিটের মতন আমি এটা রান্না করে নেব। দেখুন আমার 10 মিনিট মতন লেগেছে, হাই ফ্লেমে এটা রান্না করে নিয়েছিলাম। পুরো কুক করব না, 80% করব। ওটা হয়ে গেছে, একটা প্লাস্টিকের ছাঁদিতে রেখে দিয়েছিলাম। একটা তেজপাতা, তারপর তেল গরম করে নিয়েছি। তেল গরম করার পর এটা একটা তেজপাতা, হাফ জাবেত্রী, একটা বড় এলাচ, 2-3টে ছোটো এলাচ, 5-6টা গোলমরিচ, হাফ হচ্ছে দারচিনি, আর হাফ দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে 3-4টে লং দিয়েছি, দিয়ে ওটা আমি একটুখানি হচ্ছে একটু নেড়ে নিয়েছিলাম 1 মিনিটের মতন। তারপরে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম, সেটা একটা একটা করে দিয়ে দিয়েছি। তারপরে এটা 5 মিনিটের মতন আমি কুক করে নেব। 5 মিনিট পর 5 মিনিটের মতন ওটা একটু আর কি ভালো করে কষে নেব। তারপরে 2 কাপের মতন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি তো দিবার পরে একটু নেড়ে নেব। তারপরে যে আলুগুলো আমি তেলে হচ্ছে ভেজেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটা ফুটে গেছে পানিটা, তারপরে 1 চামচ কেওড়া ওয়াটার আর 1 চামচ রোজ ওয়াটার আমি এতে দিয়ে দেবো। পানিটা যখন ফুটে যাবে তারপরে দিয়ে দেবো আর কি। তারপরে এটা মিডিয়াম ফ্লেমে আমি 20 মিনিটের মতন এটা ঢাকা দিয়ে কুক করে নেব। কুড়ি মিনিট পর আমি একটা হাঁড়িতে, যে হাঁড়িটা আমি ভাত রান্না করেছিলাম, সেই হাঁড়িটাতে যে চিকেন আলু রান্না করেছিলাম, তাতে গ্রেভি 4 চামচ, বড় চামচের 4 চামচ আমি দিয়ে দিয়েছি। তাতে হাফ আমি লেবু নিচড়ে দিয়ে দিচ্ছি। লেবু নিচড়ে দিয়ে ওটা চামচে করে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে একটু হাফ আমি বিরিয়ানি মশলা দিচ্ছি, ওটাও চামচে করে নেড়ে নিচ্ছি। যে ভাতটা আমি রেখে দিয়েছিলাম প্লাস্টিকের একটা ছাঁদিতে, সে দু জামবাটির মতন ভাত দিয়ে দিচ্ছি। আমি 3 লেয়ারে ভাত করেছি, আপনারা 4টে লেয়ারও করতে পারেন। এরকম করে দিয়ে দেবো। তারপরে প্রথমে আমি পেঁয়াজ দিচ্ছি ভাত দেওয়ার পরে, তারপরে বিরিয়ানি মশলা দিচ্ছি হাফ চামচ, তারপরে যে চিকেনটা আলু রান্না করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি হাফ। তারপরে লাস্টে পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে যেমন বিরিয়ানি মশলা দিয়েছিলাম, তেমন হাফ চামচের মতন বিরিয়ানি মশলা দিয়ে দেবো। আর যে চিকেন আলু রান্না করেছিলাম তার 6 চামচের মতন আমি তেলটা রেখে দিয়েছিলাম, সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি। ওতে 4 চামচের মতন লিকুইড দুধ দিয়েছিলাম, হাফ জাফরান দিয়েছিলাম, 1 চামচ
কেওড়া ওয়াটার, 1 চামচ রোজ ওয়াটার আর 2 ড্রপস মিঠা আতর দিয়ে বাটিটাতে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। 2 চামচের মতন আমি ঘি দিয়ে দিচ্ছি, এটা দিলে ভালো স্মেল আসে। আপনি এটা বাড়িতে একবার করে দেখতে পারেন, আপনি বাইরে যে খান তার থেকে টেস্টি হয়। ঢাকা দিয়ে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এটা ঢাকা দিয়ে ভালো করে রেখে দেবো, যেন ওর বাইরে গ্যাসটা না বেরোয়। তারপরে একটা লোহার তাওয়া আমি গরম করেছিলাম 5 মিনিটের মতন, ওটা গরম করে দিয়ে দিচ্ছি। 20 মিনিট আমি কুক করব, মানে প্রথমে 5 মিনিট করব, তারপরে লো ফ্লেমে 20 মিনিটের মতন করে নেব। করে তারপরে এটা হয়ে গেছে, দেখুন ঝরঝরে হয়েছে। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।